এখানে ঢেউ খেলানো আছে। টেকব্র্যান্ড থেকে ক্রয় করতে পারবেন 1 বছরের কিন্তু ওয়ারেন্টি। এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার। ছবি এখানে চলে আসছে, তার মানে আপনি ومخرج الصبر من الألم فملقي التوبة على الندم। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। হার্ট রেট সেন্সরে চলে গেলাম, মেশিনে 77। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার কাছে এই ওয়াচটা আছে। এটা হচ্ছে গিয়ে রিভারসন ব্র্যান্ডের মোটিভ 3 এবং এটা হচ্ছে গিয়ে রিভারসন ব্র্যান্ডের মোটিভ 3 প্রো। তো এই দুটো প্রায় কাছাকাছি, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে গিয়ে আপনি যে প্রোটা আছে যদি আপনি কল করতে পারছেন এবং এটার যে স্পিকারটা আছে এটা খুবই চমৎকার। আপনি আপনার হাতে ওয়াচ থাকা অবস্থাতে আপনার মনে হবে যে আপনি স্পিকারে কোনো ওয়াচ শুনতেছেন বা কোরআন তেলাওয়াত শুনতেছেন এবং খুবই ক্লিয়ার একটা সাউন্ড দিবে। তো এই বিষয়টা এই ওয়াচে আমার খুব বেশি ইউনিক মনে হয়েছে। তাছাড়া বাদ বাকি কিন্তু সবই সমান, সেজন্য আমরা মোটিভ 3 প্রো যেটা আছে এটাকে আজকে আনবক্সিং করবো এবং দেখবো এটার ভিতরে কী কী আছে। বাই দ্য ওয়ে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি এটার প্রাইসটা কী হবে। এখন এটার প্রাইস নিয়ে একটা সমস্যা হচ্ছে গিয়ে আমি আজকে যখন ভিডিওটা করতেছি এটা আজকে এটা কোম্পানি থেকে একজন ব্যক্তি এসে আমাদেরকে দিয়ে গেছে এবং তার নিজেরাও এটার প্রাইসটা ঠিকমতো নির্ধারণ করেনি। তো সেই জন্য এটার প্রাইসটা জানার সাথে সাথে বা ফিক্সড হওয়ার সাথে সাথে কিন্তু আমি ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট আপনারা চেক করেন, সেখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে? আর তাছাড়া অবশ্যই কিন্তু এই ওয়াচটা অ্যাভেলেবল হয়ে গেছে এবং আপনারা চাইলে কিন্তু এখনই টেকডিন যে শপ আছে সেখান থেকে ক্রয় করতে পারেন অথবা আমাদের যে রিভিউ প্লাজা পেজ আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই নতুন ওয়াচটা চলুন আমরা দেখি এটার ভিতরে কী আছে কী নেই। তো এই তো চলুন দেরি না করে রিভিউটা শুরু করে দেই। তো মোটিভ 3 প্রো এটাকে এখন আমরা আনবক্সিং করে ফেলি। আর পাশাপাশি মোটিভ 3 যেটা আছে এটার প্রাইসটা তুলনামূলক কম, তো এটাও কিন্তু আমরা ফাঁকতালে এখানে দেখিয়ে দেবো। আর এটার প্রাইস নিয়ে আরেকটা কথা বলে রাখি, কোম্পানি নিজেও এটার প্রাইসটা এখনও ডিক্লেয়ার করেনি। তো ইনশাআল্লাহ এটার প্রাইসটা আমরা পাওয়ার সাথে সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং প্রথম কমেন্টেও আমরা এটার প্রাইসটা সুন্দর করে লিখে দেবো। তো চলুন এটাকে খুলে ফেলি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ও আচ্ছা আচ্ছা, ঘড়ি থেকে কথা বলছেন না, হোয়াটসঅ্যাপ থেকে এখন কথা হচ্ছে। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কল দিয়েছেন? ঠিক আছে। তো এইমাত্র যে ভাইটা আসছিল কোম্পানি থেকে, উনি তার ওয়াচের হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কল দিয়েছে এবং মোটামুটি শুনতে পারলেন। হ্যাঁ, সাউন্ডটা আমার কাছে দুর্বল মনে হয়েছে মাইকের, কিন্তু সে আবার আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছিল। কিন্তু অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ দিয়েও যে কল দেওয়া যাচ্ছে এটা খুব ভালো একটা ব্যাপার। এই হচ্ছে আমাদের প্যাকিং এবং প্যাকেটটা কিন্তু যথেষ্ট সুন্দর করেছে ওদের এবং এখানে চমৎকার একটা গ্লিটারিং একটা গ্লেজ দিচ্ছে, দেখছেন কালার শিফটিং হচ্ছে, এটা খুব সুন্দর করেছে। এখানে ঢেউ খেলানো আছে। তো ওয়েল ওকে, সো ফাইন, ডিজাইনটা সুন্দর। খুলে ফেললাম সেই ওয়াচ। তো প্রথম দর্শনে অ্যাজ ইউজুয়াল মনে হলেও আমি আশাবাদী ওয়াচটা ভালো হবে, কারণ এটা যে স্পেসিফিকেশনগুলো দেখেছি এটা আমার কাছে ভালো লেগেছিল। তো এই হচ্ছে ওয়াচটা বেরিয়ে আসলো। এখানে একটা চার্জার আছে এবং চার্জারটা আমার কাছে খুবই নর্মাল লো কোয়ালিটির মনে হয়েছে। এখানে ফিনিশিংটাও খুব চমৎকার করা হয়নি, তো চার্জারটাতে আর একটু মনোযোগ হলে আমার মনে হয় বেশি ভালো হতো। এরপর এই হচ্ছে ম্যানুয়াল এবং ওদের নিজস্ব ব্র্যান্ডিং করা অ্যাপ আছে, অ্যাপের নাম হচ্ছে RS মোটিভ অ্যাপ। তো এটা একটা ভালো করেছে, এই অ্যাপটা ইনস্টল করে দেখবো। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ এবং ওয়াচটা দেখতে ভালোই লাগতেছে, আর একটু ঘাটাঘাটি করে আমরা দেখবো অবশ্যই। আর ভালো নিউজ হচ্ছে এটার ভেতরে ওয়ারেন্টি কার্ড আছে, টেকব্র্যান্ড থেকে ক্রয় করতে পারবেন 1 বছরের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন। এটা খুবই ভালো একটা বিষয়। যদি এটার ফিজিক্যাল ড্যামেজ বাড়ে, ইন্টারনাল যে কোনো ড্যামেজ হোক, সেক্ষেত্রে কিন্তু ওয়াচটা রিপেয়ার এমনকি রিপ্লেস পর্যন্ত আপনাকে করে দেওয়া হবে। তবে অবশ্যই এগুলো টেনে টুনে ছেড়া যাবে না। সো এটা আমরা একটু পার্টটা খুলে ফেললাম উপরের। ইনিশিয়াল পার্টটা দেখতে ভালোই লাগতেছে আমার। ডিসপ্লেটা যদি অ্যামোলেড হতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। জিনিসটা শক্তপোক্ত, ওয়েটি এবং একটা প্রিমিয়াম ফিল আছে, এই বিষয়টা ভালো করেছে। এবার বলি এটার বেস্ট একটা পার্ট আমার কাছে খুবই ভালো লাগলো, এটা হচ্ছে গিয়ে আপনার স্ট্র্যাপটা অসাধারণ। দেখেন চমৎকার স্টিচ হচ্ছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার। এটা খুবই কমফোর্টেবল, খুবই সফট এবং এখানে গ্রিপ দেওয়া আছে, যারা স্পোর্টস লাভার আছে তার জন্য এটা ভালো হবে। আবার হোলগুলো অনেক বড় বড় করা আছে, যার কারণে কিন্তু সহজে আপনার হাত ঘামবে না, এই বিষয়টা অনেক ভালো লেগেছে আমার কাছে। এখানে আবার এল শেপ করা আছে। তারপর যদি আমরা স্ট্র্যাপের বাগলসটা দেখি, বাগলসটা মেটাল দেওয়া হয়েছে এবং কালারটাও প্রিমিয়াম করা হয়েছে। এখানে রিভার্স সং ব্র্যান্ডিংও করা আছে। তো আমি যদি স্ট্র্যাপের কথা বলি, স্পোর্টস লাভার হিসেবে, ক্যাজুয়াল ওয়াচ হিসেবে স্ট্র্যাপটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এবার আমি মেইন ওয়াচটার বডিটা দেখি। এই বডিটা অ্যামোলেড ডিসপ্লে না, যদি অ্যামোলেড হতো খুবই ভালো হতো। তবে এই সাইডটা হচ্ছে কার্ভ করা হয়েছে, 1.69 ইঞ্চি কালারফুল ডিসপ্লে। এবং আমরা যদি এই পাশটা দেখি, এটার পুরুত্বটা অন এভারেজ, আর একটু যদি চিকন হতো হয়তো আরেকটু ভালো লাগতো, তবে খারাপ না। এবং পেছন সাইডটা হচ্ছে সেন্সরের পার্ট এবং সেন্সরগুলো অবশ্যই আমরা টেস্ট করে দেখবো যে সেন্সরের অবস্থাটা কীরকম। এবং এখানেও ব্র্যান্ডিং করা আছে রিভার্স সঙ্গে। এবার যদি আমরা এই বাটনটা দেখি, বাটনটা ভালোই করেছে, ক্লিকি সাউন্ড আছে এবং এটা একটু গেমিং কনসোল আছে, গেমিং কনসোলের মতো এটাকে হালকা পাতলা
লাগানো যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এটা যদি কোনো এক্সট্রা ফাংশন ওরা দিয়ে দেয় তাহলে বিষয়টা হয়তো ভালোই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইক আছে কথা বলার জন্য এবং এখানে একটা স্পিকার আছে, তো এই বিষয়টা ভালো করেছে। তো এভারেজ প্রাইসের ভিতরে বেশ কিছু ফাংশন এখানে দেওয়া আছে, এই বিষয়টা ভালো করেছে। যাই হোক, এটাতে আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই রান করতে পারবেন, আর 7 দিনের মতো চার্জ থাকবে কোম্পানি থেকে বলছে। তো যাই হোক, এবার আমি এটাকে অন করার চেষ্টা করতেছি। আমি এখানে প্রেস করলাম, একটা ভাইব্রেশন হচ্ছে এবং খুব দ্রুত দেখেন অন হয়ে গেছে। আমাকে কিন্তু বলতেছে না কোনো অ্যাপের সাথে কানেকশন করতে, অ্যাপের সাথে কানেকশন ছাড়াই কিন্তু আমরা এটা ইউজ করতে পারতেছি। এটা খুব ভালো কাজ করেছে, অ্যাপটা বাধ্যতামূলক করেনি। নাইস। তো যাই হোক, আমি এটার অ্যাপটা কানেকশন করে নিই এবং আপনাদেরকে দেখে কীভাবে কানেকশন করতে হয়। তো RS মোটিভ লিখে সার্চ করলাম এবং অ্যাপটা চলে আসছে। মোটামুটি আশা করা যায় ভালোই অপটিমাইজ করা, এবং এখানে দেখা যাচ্ছে বেশ ভালোই রিভিউ আছে। মোটামুটি 50,000-এর বেশি ডাউনলোড দেখতে পাচ্ছি আমরা। সব থেকে বেস্ট পার্ট লেগেছে মাত্র 7 MBর একটা অ্যাপ। মানে বুঝি না, অনেকগুলো অ্যাপ থাকে প্রচুর হাই লোড করা অ্যাপ থাকে, সেগুলো খুবই বিরক্তিকর লাগে। এই তো অন হয়ে গেছে। জেন্ডার মেল যা যা আছে আমি এভাবে রেখে দিচ্ছি, আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদেরটা। সব অ্যালাউ দিয়ে দিলাম। তো এখানে আমি সরাসরি অ্যাডে না গিয়ে আমি এখানে ডিভাইসে গেলাম, তারপর আমি অ্যাড ডিভাইসে ক্লিক করি। এবার ওয়াইল ইউজিং দিস অ্যাপ এখানে ক্লিক করলাম, অ্যালাউ দিয়ে দিলাম। ব্লুটুথ আমার অন হয়ে গেছে। হে ওয়াচ আছে, মোটিভ 3 চলে আসছে। সো মোটিভ 3-তে ক্লিক করলাম, শেষ, ইজি কানেকশন হয়ে গেছে। নোটিফিকেশনে চলে যাই। এখানে আমার নোটিফিকেশন দিতে গেলে আমাকে কিন্তু পারমিশন দিতে হবে। এখানে অ্যালাউ দিব, আবার অ্যালাউ দিলাম, আবার অ্যালাউ দিলাম। সো পারমিশন হয়ে গেল। এটাতে দিলাম, আমাকে সবগুলা এভাবে করে ম্যানুয়ালি করে নিতে হবে। অ্যানাবল দিলাম। এবার আমাকে ফেসবুক অন্যান্য অ্যাপের পারমিশন দিতে হবে। এই যে RS মোটিভ আছে, ক্লিক করলাম, অ্যালাউ দিলাম, পারমিশন হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা সব পারমিশন আপনারা দিয়ে দিবেন। এরপর আমরা যদি অ্যালার্মে যাই, আপনি চাইলে অ্যালার্ম সেট করে দিতে পারবেন। শাটার আছে, আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারছেন। দেখেন আমি এখানে জাস্ট ক্লিক করি, একটা ক্লিক করলাম, দেখেন উঠে গেল। ফাইন, এবার আমরা চলে যাচ্ছি ফেভারিট কন্ট্যাক্ট। আপনি ফেভারিট কন্ট্যাক্ট অ্যাড করে রাখতে পারবেন চাইলে। আমি বাবারের কন্ট্যাক্টটা অ্যাড করে ফেলতেছি। চমৎকারভাবে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমি কল করতে পারবো, এটা অনেক বড় একটা বিষয়। তারপর এখানে আদার্স আছে, আদারে গেলে ফাইন ডিভাইস পাবেন। টাইম ফরম্যাট 12 ঘন্টা আছে, 12 ঘন্টা না থাকলে আপনি কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন। ইন সিস্টেম আছে, ডু নট ডিস্টার্ব মোড আছে। তারপর হচ্ছে কি স্ক্রিন টাইম আউট, 5 সেকেন্ড পর পর স্ক্রিন টাইম আউট হয়ে যাবে। আমি এখানে 20 সেকেন্ড দিলাম। তবে দুঃখজনক এখানে কিন্তু অলওয়েজ ডিসপ্লে অনটা নেই। অলওয়েজ ডিসপ্লে অন থাকলে খুবই চমৎকার একটা বিষয় হতো। কুইক ভিউজ থেকে শুরু করে ওয়েদার আর অনেক কিছু আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। ফিজিওলজিক্যাল সাইকেল রিমাইন্ডার আছে, মেয়েদের যা যা অপশন আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো এই হচ্ছে গিয়ে আমাদের অ্যাপের বেসিক বিষয়গুলো। তো যাই হোক, এবার আমরা একটা ওয়াচ ফেস দেখব। প্রথমে ওয়াচের দেখব, তারপর হচ্ছে গিয়ে অ্যাপের ওয়াচ ফেস দেখব। আচ্ছা, তো ওয়াচ ফেসগুলো দেখবো। এটা হচ্ছে ফার্স্ট ওয়াচ ফেস। আমি এখানে প্রেস করলাম, এটা একটা ওয়াচ ফেস। অ্যানিমেটেড হলে বেশি ভালো হতো, দেখতে খারাপ লাগছে না, ভালোই। আচ্ছা, ওয়াচ ফেসগুলো বিল্ট ইনগুলো আমার কাছে এভারেজে মনে হয়েছে। এবার আমি অ্যাপের ওয়াচ ফেসগুলো দেখি। এখানে গেলাম, এখানে বিল্ট ইন ওয়াচ ফেস সবগুলো কিন্তু শো করতেছে আমার। বাহ, এখানে কিন্তু খুব ইজিলি চেঞ্জ করতে পারতেছি। দেখছেন, অ্যাপ দিয়ে চেঞ্জ করাটা অনেক বেশি ইজি। তো যাই হোক, এবার আমরা এখানে এডিটও করতে পারবো যে কোনো একটা ওয়াচ। দেখি, এটা দিলাম, এবার এডিট অপশনে ক্লিক করলাম, কালার চেঞ্জ করা যাচ্ছে। দেখেন আমার ছবি দিয়ে দিয়েছি, ছবি এখানে চলে আসছে। তার মানে আপনি কাস্টমাইজ ওয়াচ ফেস দিতে পারবেন। আমি দেখি আর অন্য ওয়াচ ফেসগুলো কী আছে। এখানে আমি মোড়ে যদি যাই, ডিসকভার মোর এক্সাইটিং ওয়াচ ফেস। ওয়াচ ফেসগুলো কিন্তু আসলেই সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। এই ওয়াচ ফেসগুলো কিন্তু আমরা হে প্লাসও আমার মনে হয় দেখেছি। ঠিক আছে, আমি এই যে মরু অঞ্চলের এই জিনিসটা আমি দিই, আমার এটা খুবই ভালো লাগে মরু অঞ্চলের এরিয়াগুলো দেখতে। এখানে দেখেন ওয়াচের ভিতরেও প্রসেসিং দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু আমাদের ওয়াচ ফেসটা সেট হয়ে গেছে এবং দেখতে বেশ ভালোই লাগতেছে। তো যাই হোক, এই ছিল আমাদের ওয়াচ ফেসের বিষয়গুলো। এবার আমরা দেখি এর ভিতরে কী কী বিষয়গুলো আছে। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। যদি আমি উপর থেকে নিচে সোয়াপ করি, এখানে ব্রাইটনেস দেখতে পাচ্ছি, ব্রাইটনেস অনেক কমানো যায়, এটা ভালো। বাট বাড়ানোর ক্ষেত্রে যদি আরও বেশি বাড়তো নিট ব্রাইটনেস, তাহলে ভালো হতো। এখানে কলিংয়ের অপশন আছে, আপনি চাইলে কিন্তু কল করতে পারবেন। তো এটা আমরা একটু পরে অ্যাক্টিভ করে নিব। এটা কি একটু ডিফারেন্ট মনে হচ্ছে, এটা হচ্ছে ওয়েদার। আচ্ছা, বুঝতে পারলাম। এটাতে টিপ দিই, এটা হচ্ছে গিয়ে মেনু স্টাইল, থিয়েটার মোড আছে। তো এগুলোই আছে হচ্ছে আমার শর্টকাটে। এবার নিচ থেকে উপরে যাই, এখানে আমার সকল নোটিফিকেশন আছে, নাম যদিও মেসেজ আকারে লেখা আছে। আমি দেখি নোটিফিকেশন কতটুকু পড়তে পারি। আপলোড করলাম,
মানে 1 GB 2 GB। আচ্ছা আচ্ছা, নোটিফিকেশন শুধুমাত্র শর্ট আকারে আসবে। এখানে টেলিগ্রামের মেসেজ চলে আসছে, সেখানে বাংলা সাপোর্ট করতেছে না, বেসিকটা বুঝতে পারতেছি। হ্যাঁ, এই লোক আমাকে মেসেজ পাঠিয়েছে, তখন আমি মোবাইলে চেক করে নেব। এবার আমি রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে কলিং অপশন বলতেছে টার্ন অন করতে। এখানে হচ্ছে সব শর্টকাটগুলো দেওয়া আছে, উইজেটগুলো, চমৎকার একটা ব্যাপার। এখানে অডিও প্লেটা নাকি খুবই সুন্দর, লাউড আকারে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, তো আমি এটা ট্রাই করে দেখব একটু পরে। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি, আমার কিন্তু মেনু চলে আসছে, এবং মেনু চলে আসার আগে আমি একটু দেখি এটার কাজটা কি। এটা কি ঘোরালে কোনো কাজ হয় না, আমি এমনিতে টিপ দিই, অন অফ হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মেনু। ইন্টারফেসটা ভালোই করেছে অ্যাপলের মতো, এবং টাচটা ভালো, খুব যে ভালো আমি সেটা বলবো না, বাট অন এভারেজে দামের তুলনায় যথেষ্ট ভালো একটা টাচ দিয়েছে। কিন্তু আমি এই স্টাইলটা তো পছন্দ করি না, আমি স্টাইলটা চেঞ্জ করে নিতেছি রিভিউয়ের স্বার্থে। তো এখানে আমি গেলাম, ব্যাস। আচ্ছা, যদি লিস্ট আকারে আসতো তাহলে বেশি ভালো হতো। যাই হোক, লিস্ট আকারে যেহেতু নেই, কিছুই করার নেই। এবার আমি এখানে আসলাম, এখানে আসার পরে এখানে স্পোর্টস মোড দেখতে পারতেছেন, কয়বার স্পোর্টস করেছেন ইত্যাদি তথ্য চলে আসলো। এখানে হচ্ছে স্লিপিং মোড, কয় ঘন্টা ঘুমিয়েছেন সেটা তথ্য। এখানে হার্ট রেট আছে, আমরা হার্ট রেট মেজার করব। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমার স্পোর্টস মোড আছে, একটু পরে দেখতেছি। কলিং আছে, এটা হচ্ছে ব্লাড প্রেশার আছে, এটা অক্সিমিটার আছে, এটা ওয়েদার আছে 32 ডিগ্রি, সব মেসেজ। তারপর এটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল, অডিও প্লেয়ার, ব্রিদিং এক্সারসাইজ আছে, টাইমার আছে, অ্যালার্ম আছে, কাউন্টডাউন আছে, টর্চ লাইট আছে, ওয়াচ ফেসগুলো আছে, সেটিংস আছে, সেটিংসে ব্রাইটনেস ঠিক করতে পারতেছেন। ফোন কল অফ আছে, ভাইব্রেশন অন দেওয়া আছে, ভাইব্রেশন দিতে পারবেন, ডিনো ডিস্টার্ব মোড, থিয়েটার মোড, ডায়াল সুইচ, পাওয়ার অফ অন আছে। এই তো এই বিষয়গুলো হচ্ছে কি আমার বেসিক আছে। অলওয়েজ ডিসপ্লে অনটা নেই, থাকা ভালো। তো এবার আমরা কাজ করি, আমরা এবার অডিও প্লেয়ারটা একটু চেক করে দেখি। অডিও প্লেয়ারে গেলাম। এবার আমি একটু কোরআন তেলাওয়াতটা প্লে করি। আচ্ছা, অডিও প্লেয়ারের প্লে করার আগে কিন্তু আমাকে এখন যেটা বুঝতে পারলাম, ব্লুটুথ কানেক্ট করতে হবে কলিংয়ের। তো আমি এখানে ক্লিক করি। এবার আমার মোবাইলে চলে গেলাম, মোবাইলের ব্লুটুথ অপশন দেখেন, অডিও মোটিভ 3 Pro, এটাকে আমার কানেক্ট করতে হবে। পেয়ারে ক্লিক করলাম, আমার এটা কানেক্ট হয়ে গেছে। এবার দেখেন, যদি আমি অডিওটা প্লে করি, এখানে শুনতে পাচ্ছেন আমার মোবাইলে এটা, বাট এখানে প্লে হচ্ছে না, সাউন্ড হচ্ছে এখান থেকে। ومخرج الصبر من الألم فملقي التوبة على الندم। কিন্তু আজকের খুতবাটি কিছুটা ব্যতিক্রম, এইজন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি। চমৎকার ক্লিয়ার, আমার কাছে এটা ভালো লেগেছে। শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ সাউন্ড কমাতে পারবেন, এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কিনা তার কোনো সম্পর্ক নেই। যাই হোক, স্পিকারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং চমৎকার ক্লিয়ার মনে হয়েছে আমার কাছে এটার অডিওটা। এবার আমি কলিং অপশনটা চেক করে দেখি। কলিংয়ে গেলাম, এখানে ডায়াল আছে। তো আমার কন্ট্যাক্টে আমি সম্ভবত বাবার নাম্বার সেভ করে রেখেছিলাম, এই বাবার নাম্বার আমি এখন সরাসরি কল দিয়ে দিচ্ছি। এখানে আপনি সাউন্ড বাড়াতে পারবেন, দেখছেন। মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনার বর্তমান ব্যালেন্স 9 টাকার কম। আমি আসলে সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি আসলেই সন্তুষ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাবুর কি অবস্থা? জি ভাই, এই তো ভালো আছি ভাইয়া। আচ্ছা, আমি তোমাকে কল করেছি মোটিভ 3 Pro দিয়ে কল করেছি। কেমন শোনা যাচ্ছে? ও জি ভাই, একদম স্পষ্ট বা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে না? ঠিক আছে বাবর, জি। ঠিক আছে বাবর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখলেন এবং আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমরা এটার যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো কিন্তু টেস্ট করে দেখব, এবং টেস্ট করার পরে আমি ফাইনালি আমার মতামতটা জানাবো আপনাদেরকে। তো এই হচ্ছে ওয়াচ, হাতে পরে ফেলেছি এবং হাতে পড়তে কিন্তু দেখে খারাপ লাগছে না, ভালো লাগতেছে। আমি ওয়েক আপ গেস্টারটা একটু দেখি। নাইস, গুড। ওয়েক আপ গেস্টারটা কিন্তু ভালো, দেখলেন, ভালোই কাজ করতেছে। তো এবার আমি সেন্সরগুলো দেখে নিই। তো প্রথমে হার্ট রেট সেন্সরে চলে গেলাম। তো এখানে দেখাচ্ছে 81%, মেশিনে 77%, 87%। আমি আবারও দিলাম মেজারমেন্টে, মেশিনে হচ্ছে 89%, এটা তো এখন 77%, আমার মেশিন হচ্ছে 91, এখানে 79-তে শেষ হয়েছে। হার্ট রেট সেন্সরটা বলবো আমি এভারেজ। এবার অক্সিমিটার সেন্সরে চলে গেলাম, টাইম লাগলো, রেজাল্ট দিয়েছে 98, মেশিন হচ্ছে 97, 98-97। তো যাই হোক, তারপর আমরা টেস্ট করে দেখবো এগুলোর কী অবস্থা। তো এবার আমরা প্রেশার মেপে দেখি। প্রেশারে চলে গেলাম, ব্লাড প্রেশারে। আমার ওয়াচে নিচে উপরে হচ্ছে 114, নিচে 71, লো প্রেশার দেখাচ্ছে। মেশিনেও উপরে 105, নিচে 71, নিচেটা কিন্তু দুটোতেই সেম দেখাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। তো ব্লাড প্রেশারের রেজাল্টটা আমার কাছে কিছুটা কাছাকাছি মনে হয়েছে। এবার চেক করে দেখতে হবে যে আমরা ধোঁকা খাচ্ছি কিনা। প্যাকেটের ব্লাড প্রেশার মাপতে পারছে না, সিগন্যাল দিয়ে দিয়েছিল, আমি আবারও দিচ্ছি। দেখেন
অ্যাডজাস্ট পজিশনিং, সো অলরেডি বুঝে ফেলছে যে আমি হাতে পড়িনি। তো সেন্সরটা আশা করা যাচ্ছে ব্লাড প্রেশারটা ভালো। এবার হার্ট রেটটা দেখি, এখানেও ধরে ফেলছে, চমৎকার ব্যাপার। অক্সিমিটারটা দেখি, যাক এই জিনিসটা ভালো লাগলো যে এটার সেন্সরগুলো বেশ ভালো অ্যাকুরেসি আছে। তবে এখানে দেখেন এখানে কোনো রেড লাইট কিন্তু জ্বলতেছে না, অক্সিমিটারের ক্ষেত্রেও রেড লাইট জ্বলতেছে না, জাস্ট একটাই আছে। শুধুমাত্র ব্লাড প্রেশার এবং হার্ট রেটটা আমার কাছে ভালো লাগলেও অক্সিমিটারে সাধারণত লাল লাইটটা জ্বলে আমার জানার মতে, বাট এখানে লাল লাইট দেখতেছি না। তো যাই হোক, এই ছিল আমাদের এই ওয়াচ নিয়ে সম্পূর্ণ রিভিউ। আলহামদুলিল্লাহ রিভিউটা আমরা শেষ করলাম এবং সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। তো এই ওয়াচ নিয়ে রিভিউটা দেখার পরে আপনাদের ব্যক্তিগত মতামতটা কি সেটা কিন্তু কমেন্টে এখনই আপনারা জানিয়ে দেন, ঠিক আছে? এবার আমার ব্যক্তিগত মতামতটা একটু বলি। এটা যেহেতু ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও ছিল এবং আনবক্সিংয়ের ভিডিও ছিল, আমি প্রথমে একটা নেগেটিভ সাইডটা বলি। হ্যাঁ, এটা নেগেটিভ সাইডের ভেতরে এটার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা যদি অ্যামোলেড হতো তাহলে একটু বেশি ভালো হতো। তবে অ্যামোলেড থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল আমার কাছে সেটা হচ্ছে অলওয়েজ ডিসপ্লে অনটা। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এটা থাকতো তাহলে আমি এটাকে 100-এ 100 একটা মার্ক দিতাম, বাট অলওয়েজ ডিসপ্লে অনটা নাই। আর একটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, এই জিনিসটা একটুখানি খারাপ লেগেছে। তাছাড়া এটার স্ট্র্যাপটা পড়েন খুবই স্মুথ, যারা স্পোর্টস লাভার আছে তাদের জন্য ভালো লাগবে এবং হোলগুলা বড় থাকার কারণে সহজেই ঘামবে না, এটা একটা ভালো বিষয়। তাছাড়া হচ্ছে গিয়ে নোটিফিকেশন সব জায়গা থেকে আসে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, এমনকি হোয়াটসঅ্যাপে যখন কল করা হয় সেই কলও কিন্তু এখান থেকে কথা বলা হয়। আর কথা বলার স্পিকারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, সাউন্ডটা খুব ক্লিয়ার শুনতে পেরেছি আমি। এবং যখন আমি অডিও প্লে করেছি গ্রন্থরা অথবা হামনা যদি শুনেন তাহলে মনে হবে যে সাউন্ড বক্স শুনতেছেন, কাইন্ড অফ মিনি সাউন্ড বক্সের মতো। এটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা জিনিসটা বেসিক্যালি ইউনিক মনে হয়েছে। আর সেন্সর কথা যদি বলা হয় তাহলে আমি বলবো সেন্সরগুলো ফেক না, সেন্সর রিয়েল, বাট এভারেজ, খুব বেশি ভালো বলবো না আবার একদম খারাপ বলবো না, ইন দ্য মিডিয়াম, ঠিক আছে? তো এই ছিল আমার বেসিক ওপিনিয়ন, আপনার ওপিনিয়নটা অবশ্যই জানাবেন। আর এই তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর অবশ্যই দোয়া করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে একটা ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।